Now, vibration analysis Okay. or model analysis. Now, in mechanical, performing a vibration analysis is similar to linear static analysis. এখানে যেমন এখানে আছে if I go model, okay, so this is the model analysis one. Model analysis, okay. So Model mechanical analysis এটা। performing a vibration analysis is similar to linear static analysis. Two types of vibration analysis in linear static analysis. এখানে vibration analysis হচ্ছে দু রকম। ওয়ান ইজ ফ্রি ভাইব্রেশন, কোনো এক্সটার্নাল ওর উপর কোনো ইনফ্লুয়েন্স নেই। আর একটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন উইথ প্রি স্ট্রেস অ্যানালিসিস। একটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন অ্যানালিসিস, আর একটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন উইথ প্রি স্ট্রেস। মানে আগে থেকে কোনো ওর উপর লোড এসছে, এসে ওর মধ্যে একটা স্ট্রেস জেনারেট করেছে, মানে সেই স্ট্রেস অবস্থায় আমরা একটা ভাইব্রেশন অ্যানালিসিস করছি। সো দেয়ার আর টু টাইপস অফ মডেল অ্যানালিসিস। অ্যাসাম্পশনটা কি? লিনিয়ার ইলাস্টিক মেটেরিয়াল বিহেভিয়ার ইজ অ্যাসিউমড। লিনিয়ার ইলাস্টিক মেটেরিয়াল বিহেভিয়ার ইজ অ্যাসিউমড। ইলাস্টিক মেটেরিয়াল হতে হবে। Small deflection theory is used and no non-linearity is included. Small deflection, কোনো large deflection থাকবে না, আর no non-linearity included. Damping is not included. Damping থাকবে না. No excitation, external force of the structure is assumed. কোনো external force থাকবে না. The structure can be constrained or unconstrained. স্ট্রাকচারটাকে আমি আনকনস্ট্রেন্টে রাখতে পারি, কোনো মানে সাপোর্ট দিলাম না। If unconstrained, modes will be at or near zero. Modes will be at or near 0 hertz. The free vibration analysis procedure is very similar to performing a linear static analysis. Differences are define analysis type, request mode result, set model options. Okay. Now, যে পড়লাম এটা বুঝতে পেরেছো কিছুটা? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারলাম। তো মডেল অ্যানালিসিসে হচ্ছে মোটামুটি স্ট্যাটিক স্ট্রাকচারালের মতো অ্যানালিসিস, খালি অ্যাসাম্পশন হচ্ছে আমার কোনো বা এক্সটার্নাল লোড থাকবে না। তবে আমরা প্রি স্ট্রেস অ্যানালিসিস করতে পারি, মানে আগে থেকে স্ট্রেস হয়ে বসে আছে, তারপর মডেল অ্যানালিসিস করছি। মডেল অ্যানালিসিস করার সময় কোনো এক্সটার্নাল লোড থাকবে না, কোনো নন লিনিয়ার বিহেভিয়ার থাকবে না, লার্জ ডিফ্লেকশন থাকবে না, ড্যাম্পিং থাকবে না। পার্টটা কনস্ট্যান্টও থাকতে পারে, আনকনস্ট্যান্টও থাকতে পারে। যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তোমার মোড রেজাল্ট আসবে, যদি আনকনস্ট্যান্ট থাকে সব মোড জিরো হয়ে যাবে। ঠিক আছে? মডেল অ্যানালিসিস সাপোর্টস এনি টাইপ অফ জিওমেট্রি, দ্যাট ইজ সলিড বডি, সারফেস বডি অ্যান্ড লাইন বডিজ। যে কোনো টাইপের জিওমেট্রিতে আমরা মডেল অ্যানালিসিস করতে পারবো। দ্য পয়েন্ট মাস ফিচার ক্যান বি ইউজড। পয়েন্ট মাস আমরা ইনক্লুড করতে পারি মডেল অ্যানালিসিসে। দ্য পয়েন্ট মাস অ্যাডস মাস অনলি, নো স্টিফনেস ইন ফ্রি ভাইব্রেশন অ্যানালিসিস। পয়েন্ট মাস আমরা অ্যাড করতে পারি, কিন্তু পয়েন্ট মাস কী হবে না, ইট উইল নট অ্যাড এনি stiffness. Okay. Point mass will decrease the natural frequency in free vibration analysis. Point mass যদি দিই তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। মেটেরিয়াল প্রপার্টিসে কী কী মিনিমাম থাকতে হবে? ইয়ংস মডুলাস, পয়জনস রেশিও অ্যান্ড ডেন্সিটি। মেটেরিয়াল প্রপার্টিসে মিনিমাম রিকোয়ারমেন্ট ইয়ংস মডুলাস, পয়জনস রেশিও অ্যান্ড ডেন্সিটি। কন্ট্যাক্ট রিজিয়নস আর অ্যাভেলেবল। মডেল অ্যানালিসিসে কন্ট্যাক্ট রিজিয়ন থাকতে পারে in free vibration analysis. However, contact behavior will differ for the non-linear contact type. যদি নন লিনিয়ার কন্ট্যাক্ট আসে তাহলে কী করবে ও? রাফ অ্যান্ড ফ্রিকশনলেসের ক্ষেত্রে উইল ইন্টারনালি বিহেভ অ্যাজ বন্ডেড অর নো সেপারেশন। যদি রাফ থাকে আর ফ্রিকশন থাকে, এরা নন লিনিয়ার কন্ট্যাক্ট, তখন মডেল অ্যানালিসিস কী করবে? ওটাকে চেঞ্জ করে দেবে, করে ও আইদার ইট উইল অ্যাসিউম অ্যাজ বন্ডেড অর নো সেপারেশন। ঠিক আছে? মানে লিনিয়ারে চলে গেল। ইফ এ গ্যাপ ইজ প্রেজেন্ট, যদি কোনো গ্যাপ থাকে, দ্য নন লিনিয়ার কন্ট্যাক্ট বিহেভিয়ার উইল বি ফ্রি, মানে কোনো কন্ট্যাক্ট নেই এটা ধরে নেবে। এখানে 3 রকমের ইকুয়েশন সলভার আছে।
একটা হচ্ছে ডাইরেক্ট, নাম হচ্ছে ব্লক ল্যাঙ্গুয়েজ। তো কোন সলভারটা আমরা ইউজ করব? আইদার আমরা যদি এপিডিএল করতাম আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতাম। আমরা যে যখন ওয়ার্ক বেঞ্চ করছি, ইট উইল সিলেক্ট অটোমেটিক্যালি অর উই ক্যান সিলেক্ট আওয়ার সেলফ। একটা হচ্ছে ডাইরেক্ট ব্লক ল্যাঙ্গুয়েজ। ডাইরেক্টটা কখন ইউজ হয়? টু ফাইন্ড মোডস অ্যাবাউট 40 প্লাস of large models consisting of cell or cell solid combination model, combined model. সেলও আছে মানে সারফেসও আছে, সলিড, এরকম একটা কম্বিনেশন আছে মডেলের। তাহলে সেই সব ক্ষেত্রে আমরা ব্লক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, আর মডেলটা লার্জ হতে হবে। 2 নম্বর ইটারেটিভ, এটা মেনলি ইউজ হয়। ইটারেটিভ টু ফাইন্ড ফিউ মোডস up to about 100 of a very large model suitable for well shaped city solid model. In most cases, the program control solver are most suitable for solver for problem set automatically. So এখানে তিনটে আছে, ডাইরেক্ট, ইন্টারঅ্যাক্টিভ, আর হচ্ছে তোমার হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল। তো ওয়ার্কবেঞ্চে প্রোগ্রাম কন্ট্রোলটা মেনলি চলে, আর এপিডিএল করলে আমাদের সিলেক্ট করতে হয়, ঠিক আছে, মডেলটা কীরকম, সলিড সেল আছে কিনা, বড় মডেল কিনা, ফুললি কনস্ট্যান্ট কিনা, এরকম আমাকে দেখে সিলেক্ট করতে হয়। আর সিলেক্ট হতো এটা এপিডিএল এর ওয়ার্ক বেঞ্চের এপিডিএল এ, আর এখানে আমরা প্রোগ্রাম কন্ট্রোল দিয়ে দিলে ও নিজে নিজে নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয় ওয়ার্নিং দেবে, তখন তুমি চেঞ্জ করো। ও বলবে যে এটা না, তুমি মানে সলভারটা চেঞ্জ করো, ঠিক আছে। তখন ইউ ট্রাই টু টেক অ্যাজ পার ইউর মডেল আইদার ডাইরেক্ট সলভার অর ইটারেটিভ সলভার। প্রি-স্ট্রেস মডেল যখন করবো, এই pre-stress model analysis can be used to calculate the frequencies and mode shape of a pre-stress structure such as turbine blade, তোমার air wing, etc. In a pre-stress model analysis, two solutions are required. প্রথম সলিউশন হচ্ছে একটা লিনিয়ার স্ট্যাটিক্স অ্যানালিসিস করব, তারপরে ওই রেজাল্টটাকে আমরা, রেজাল্ট অফ স্ট্যাটিক অ্যানালিসিস ইজ দেন ইনক্লুডেড ইন মডেল অ্যানালিসিস, ঠিক আছে। সো একটা বললে বোঝা যাবে জিনিসটা। And this is under dynamic analysis, okay. Model analysis is a dynamic analysis. Now, I will take one example, okay. Say trigger bonnet is there. Trigger bonnet dot is meter. First I am doing this one. এটা কি উইন্ড অ্যানালিসিস হয়েছে এটা? না এটা মডেল অ্যানালিসিস। ওকে, ট্রিগার গাড়ি দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, ট্রেকার দেখেছি। ট্রিগারের বনেট এটা। তো লেট আস ডু দিস। আচ্ছা, এই যে মডেল অ্যানালিসিস ইজ আ ভেরি ফার্স্ট অ্যানালিসিস ইন অটোমোবাইল সেক্টর, ওকে। আমি ধর একটা গাড়ির অ্যানালিসিস করবো, পুরো গাড়িটার। ফার্স্ট অ্যানালিসিস হলো দ্য মডেল অ্যানালিসিস, মানে কোথায় কীরকম ভাইব্রেশন আসছে, তো ভাইব্রেশন ক্যারেক্টারিস্টিক্স উই হ্যাভ টু সি। যেমন প্যাসেঞ্জার বসলো, ধরাম করে বিশাল ভাইব্রেশন আসছে, সো ইট উইল নট অ্যাকসেপ্ট। আমাদের স্প্রিংগুলো তখন আমাকে, বা ট্যাম্পারগুলো ঠিক করতে হবে। So model analysis is the first analysis in most structural your analysis, okay. একটা বাড়ির অ্যানালিসিস করবো, কলমগুলো হয়ে গেছে, এবার আমাকে মডেল অ্যানালিসিস করতে হবে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কীরকম আসছে, ঠিক আছে। তারপর
মাল্টি স্টোরি বিল্ডিং আমি যেমন বললাম, মাল্টি স্টোরি বিল্ডিং আমাকে করতেই হবে। ফার্স্ট অ্যানালিসিস দ্য মডেল অ্যানালিসিস, তারপর হচ্ছে হারমোনিক অ্যানালিসিস, মানে তোমার রেজোনেন্স চলে আসছে কিনা। সো মডেল অ্যানালিসিস ইজ দ্য বেসিক অ্যান্ড ফার্স্ট অ্যানালিসিস দ্যাট হ্যাজ টু বি পারফর্মড। Now, bonnet. So let us do it. 2 minutes. 30 millimeters second. Geometry. Import geometry type. Physics to dynamics. Take a bonnet. Bonnet of ideas. Okay. এটা কি ওই আগের বনেটটাই না এটা অন্যরকম? না না, ওই bonnet-টাই। This is the bonnet. Now, এটা অনেকগুলো সেকশন আপনি এটা কেটেছেন বলুন না না, তো এটা তোমার লাইনগুলো কেন আসছে? লাইনগুলো আসছে, এটা যখন আমরা পার্টটা বানিয়েছি, এখানে সেন্টার লাইন, এটা ঠিক আছে, এই যে আচ্ছা। মাঝখানে লাইনটা সেন্টার লাইন। এবার এখানে একটা ডাইমেনশন আছে, এখানে একটা ডাইমেনশন আছে, এখানে একটা ডাইমেনশন আছে, এখানে একটা ডাইমেনশন আছে, ঠিক আছে। এরকম এই সেই সেকশনটা আছে, এই ক্রস সেকশনটা, এই যে ক্রস সেকশন, এই যে কার্ভটা, এই কার্ভ আমরা এখানে ধর হাফ করবো, হাফ করছি আমরা, হাফ করে একটা মিরর করা আছে, তাহলে এখানে একটা ডাইমেনশন আছে, 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 ঠিক আছে, এখানে একটা ডাইমেনশন আছে, এখানে একটা ডাইমেনশন আছে। সো এই কার্ভটা, দেখো কার্ভটা ড্র করতে গেলে ডাইমেনশন, যেখানে যেখানে তোমার ডাইমেনশন আছে, সেখানে সেখানে ওখানে একটা করে ফ্লোর লাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো ইটস এ পার্ট অফ IGS ফাইল। থিকনেস, এই থিকনেস মোটামুটি 1 মিলিমিটার থিকনেস আছে, 1.25 দিয়ে দিলাম, 1.25 millimeter thickness আছে। Now, model, insert, fix support. ফিক্স সাপোর্ট এখানে দেওয়া আছে তোমার, এখানে বনেট লক থাকে, ভেতরে কাঁকটা মতন থাকে না, কাঁকটাটা তুলে বনেট খুলতে হয়। সো এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, সে আই গিভ ফিক্স সাপোর্ট হিয়ার। অ্যাপ্লাই, আর পেছনে হিঞ্জ আছে, ইনসার্ট ফিক্স সাপোর্ট, হিঞ্জও ফিক্স সাপোর্ট দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই। নাও স্যার ফিক্স সাপোর্ট প্রি-স্ট্রেস, ওকে ওকে। প্রিস্টেস এখানে নেই, ঠিক আছে, এখানে নান লেখা আছে, প্রিস্টেস নান। ফিক্স সাপোর্ট দিচ্ছি, অ্যানালিসিস সেটিং, এখানে ম্যাক্সিমাম মোড টু ফাইন্ড, এখানে মোডটা কি, মোড মানে ভাইব্রেশনের মোডটা কিরকম হবে মোড এখানে, বলতে হ্যাঁ সেটাই আমি বলছি। মোড, এক সেকেন্ড, তো লেখা আছে কিনা দেখছি। A mode refers to the pair of one natural frequency and corresponding mode shape. মানে the mode refers to a pair of one natural frequency, অনেকগুলো ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে, অনেক রকম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন করতে পারে, ঠিক আছে। তো ইটস এ পেয়ার অফ ওয়ান ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড করসপন্ডিং শেপ, মানে করসপন্ডিং ওই ফ্রিকোয়েন্সিতে ওর শেপটা কীরকম নিচ্ছে, ঠিক আছে। এ স্ট্রাকচার ক্যান হ্যাভ এনি নাম্বার অফ মোডস আপ টু
আপ টু দ্য নাম্বার অফ ডিওএফ ইন দ্য মডেল। যতগুলো মডেলে ডিওএফ আছে ততগুলো মোড থাকতে পারে। তবে যে একটা ওয়েল কনস্ট্রেন্ট মডেলে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ মোড হচ্ছে 6। একটা মানে স্ট্রাকচার যদি ওয়েল কনস্ট্রেন্ট থাকে তাহলে তার মোড আসবে 6টা। আদারওয়াইজ ইট উইল বি, যদি ঠিক মতন কনস্ট্রেন্ট না হয় ইট মে মানে 6 উইল গো হাই, ওকে। আর ঠিক মতন আনকনস্ট্রেন্ট যদি না হয় তাহলে যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম আছে ততগুলো মোড আসবে। কিন্তু মিনিমাম হচ্ছে আমরা 6টা মোড দেখি, আমরা ফার্স্ট 6টা মোড আমরা চেক করি, ঠিক আছে। যদি ফুললি কনস্ট্যান্ট থাকে, ওয়েল কনস্ট্যান্ট থাকে, দাঁড়া পড়াচ্ছি 1 মিনিট। এদলা এইটা চালিয়ে দাও তো, সুইচটা দিয়ে দাও। ও কলা তো আছে, বিশাল বিশাল কলা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যদি পার্টটা উইল কনস্ট্যান্ট হয় নাম্বার অফ মোড 6টা আসবে। আর যদি ঠিক মতন কনস্ট্যান্ট না থাকে তাহলে 6-এর বেশি আসবে। আর ম্যাক্সিমাম হচ্ছে যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম আছে ততগুলো আসবে মোড। নাও এখানে দিচ্ছি আমি, এখানে ফিক্স সাপোর্ট, এখানে ইনসার্ট, এখানে ঠিক আছে অ্যানালিসিস সেটিংয়ে যাচ্ছি, মডেল স্টেজ অ্যানালিসিস সেটিং, নাম্বার ম্যাক্স মোড টু ফাইন্ড, এখানে 6 দিয়ে দিয়েছে ডিফল্ট। ম্যাক্স মোড টু ফাইন্ড 6 আছে, আমি এখানে কমাতেও পারি বাড়াতেও পারি, ঠিক আছে। যদি মানে কমালে বাড়ালে কি হবে? কমালে বাড়ালে মোড কম আসবে, ঠিক আছে। আমি যদি চার্ট করি, আমি অতগুলো রেজাল্ট আমার চাই না, আমি 4টে মোডে দেখবো। ফার্স্ট মোডটা তো আসবেই, লাস্টের দিক থেকে কাটবে ও, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, তাহলে 5-4-6টা কেটে দেবে যদি আমি 4টে দিই। জেনারেলি আমরা যে ফার্স্ট মোড যেটা আসে ওটাই হচ্ছে আমরা চেক করি, ফার্স্ট মোডে যেটা আসে, এখানে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে কম। না ড্যাম্পিং নো, আউটপুট কন্ট্রোলে বেশি দরকার নেই। তো খালি আমি কতগুলো মোড আমার লাগবে সেটা আমি দিয়ে দিলাম। এবার নাও ইনসার্ট ডিফরমেশন টোটাল দিয়ে দিলাম, সলভ। আচ্ছা বলছি স্যার একটা জিনিস, সলভ তো দিলেন, কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই কি করলেন যেটাতে সলভ আসবে? আমি তো কিছু মানে অ্যাপ্লাই ওটা কি করবো না, অটো? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এমনি ও রাখা আছে, আচ্ছা। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওকে। কোনো ওকে। লোড ফোড কিচ্ছু নেই, খালি সাপোর্ট আছে। হুম। এবার ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, ফার্স্ট মোডে হচ্ছে এত এসছে, সেকেন্ড মোডে এত, থার্ড মোডে এত। তো যেটা সবচেয়ে মিনিমাম আছে মানে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি, তাহলে ওর ভাইব্রেশনটা বেশি, মানে তোমার ইয়েটা বেশি, ইন্টেন্সিটি অফ ভাইব্রেশনটা বেশি হবে। ফ্রিকোয়েন্সি কম হলে এরকম এরকম ভাইব্রেশন হবে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি বেশি হলে এরকম হবে, এরকম 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 যাবে, তখন পিকটা এত বাড়বে না, ঠিক আছে। সো সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি হলে পিকটা সবচেয়ে বেশি, কম ফ্রিকোয়েন্সি এরকম এরকম যাচ্ছে, ঠিক আছে। আর বেশি ফ্রিকোয়েন্সি মানে এরকম এরকম যাবে, তার মানে পিকটা কম আসছে, এখানে পিকটা সবচেয়ে বেশি আসছে। সো এখানে এখান থেকে আমরা 6টায় ধরছি, কন্ট্রোল থেকে এখানে কন্ট্রোল চেপে 6টা ধরলাম, বা সিলেক্ট করা 2 3 4 5 6, এখানে রাইট ক্লিক, ক্রিয়েট মোড সেভ রেজাল্ট, এখানে এসছে মোড সেভ রেজাল্ট, ইভালুয়েট অল রেজাল্ট, ঠিক আছে। নাও ফার্স্ট ফ্রিকোয়েন্সিটা দেখছি আমি, ফার্স্ট হচ্ছে এইটা, এটা এটা কিভাবে ভাইব্রেট হচ্ছে, এর নেচার অফ ভাইব্রেশনটা এরকম আসছে, ঠিক আছে। এরকমভাবে ভাইব্রেশন হচ্ছে ফার্স্ট মোডে। সেকেন্ড মোডে যদি যাই,
এবং থার্ড মোডে যদি যায়, ফোর্থে যদি যায় এরকম ভাইব্রেশন আসছে, ফিফথে যদি যায় এরকম ভাইব্রেশন আসছে। স্কেলটা বাড়িয়ে দেখানো আছে, এটা অটো স্কেল 2.5 করা আছে, আমি ট্রু স্কেলে দিয়ে দিলাম। 8টা দেখাচ্ছে, দুটো অলরেডি আগে থেকে ছিল। তো ইটস এ 6 ভাইব্রেশন, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। এই 6টা আমরা দেখবো, ঠিক আছে। 7টা কোথা থেকে চলে এলো, এই দুটো আগে থেকে ছিল। সো এটা যদি যায়, রিট্রিভ দিস রেজাল্ট, এটা আসছে, ঠিক আছে। এটা দিলাম, রাইট ক্লিক, রিট্রিভ দিস রেজাল্ট, 1 2 3 4 5 6। সো দিস ইজ 6, রিট্রিভ দিস রেজাল্ট। এটা দিচ্ছি 3 নম্বরে, রিট্রিভ দিস রেজাল্ট। 2 নম্বর, রিট্রিভ দিস রেজাল্ট 1 নম্বরেই। সো এখানে এই যে মডেল অ্যানালিসিস করলাম, মডেল অ্যানালিসিস আমরা যখন নন লিনিয়ার অ্যানালিসিস করবো বা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করবো, so we take the frequency of, we have to do the first, we have to do a model analysis, get the frequency this one, and use this frequency to find the load step. Okay, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস যখন আমরা টাইম ডিপেন্ডেন্ট অ্যানালিসিস করবো তখন আমাকে মডেল অ্যানালিসিস আগে করতে হবে, করে ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে আমাকে টাইম স্টেপটা বার করতে হবে, ঠিক আছে। দেন উই ডু দ্য নন লিনিয়ার অ্যানালিসিস। সো মডেল অ্যানালিসিস সিম্পল। নাও প্রি স্টেজ অ্যানালিসিস, জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার হচ্ছে। মডেল মেটেরিয়ালটা চেঞ্জ করছি, টাইটেনিয়াম অ্যালয় দিন। মডেল now this is a wing of a airplane. Okay, airplane wing. এই এনটাকে আমরা কনস্ট্যান্ট করছি, স্যার ফিক্স সাপোর্ট। একটা প্রেশার দেবো, ও সরি, আমাকে পিচ টেস্ট করছে, তার মানে উই হ্যাভ টু ডু এ স্ট্রাকচারাল অ্যানালিসিস ফার্স্ট। স্ট্যাটিক স্ট্রাকচারালে দিলাম, এটা হচ্ছে ইউনিট ডিসকাস অনেক। then you go to model analysis, solution সেলে দিয়ে দিলাম model analysis. So this is the your relationship will be like this. Now
জিওমেট্রি ইঞ্জিনিয়ারিং ডাটাতে গেলাম, ইঞ্জিনিয়ারিং ডাটা সোর্স, রিয়েল মেটেরিয়াল, টাইটেনিয়াম অ্যালয়। কেন ডিলিট করে দিই। ইঞ্জিনিয়ারিং ডাটা, ইঞ্জিনিয়ারিং ডাটা সোর্স, রিয়েল মেটেরিয়াল, টাইটেনিয়াম অ্যালয়। You know that the project file library is in edit mode. লাইব্রেরিটা এডিট মোডে আছে। কোথায় edit mode? আবার ক্লোজ করে ঢুকছি। You want to save it now? Static structural, unit, US, customer, Indian data, data source, real material, এখানে টাইটেনিয়াম অ্যালয়। বন্ধ করে দিলাম। নাও জিওমেট্রি, import geometry, wing.igis. Now model. So let us first calculate it. মডেলটা দিয়েই দিই আগে। মডেল এখানে সলিউশন ব্রাঞ্চে দিয়ে দিলাম, আপডেট প্রজেক্ট, মডেল। এখানে স্ট্যাটিক স্ট্রাকচার এসছে, মডেল এসছে, দুটো এসে গেছে, ঠিক আছে। তো স্ট্যাটিক স্ট্রাকচারাল, ইনসার্ট, ফিক্স সাপোর্ট, apply, insert pressure, apply, .1 PSI দিলাম। Now go to solve. মিস্টেক একটু করি, মিস্টেক রাফ হয়ে গেছে। সাইজিং কোর্সটাকে let us make medium. স্যার আপনি এটাকে ফাইন প্রেফার্ড কেন করেন না? মিডিয়ামে বেশিরভাগ টাইমে দেখেছি করেন। ইচ্ছে করে বাড়ায় না, সলিউশন না হলে তখন এরার হলে তখন ঠিক আছে। আমি তো এক্সপেরিমেন্ট করছি না, কোনো প্রোডাকশন কাজ করছি না। তো না আমি ভাবলাম যে ডিফল্ট মিডিয়ামটাই বেটার হয়। না না না, ফাইনটাই বেটার, ঠিক আছে। সময় বেশি লাগে বলে ওটা করি, ও না ঠিক আছে, টাইমটা বেশি নিচ্ছে, তাই তো। হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে দেখো ইটারেটিভ সলভার বলছিল। So message. An iterative solver was used for this model. How about a direct solver may enhance performance? Consider specifying the use of direct solver. Refer to troubleshooting. বললাম না তিনটে সলভার আছে, হ্যাঁ, ডাইরেক্ট সলভার, ইটারেটিভ সলভার আর প্রোগ্রাম কন্ট্রোল। প্রোগ্রাম কন্ট্রোলের মধ্যে ডাইরেক্ট সলভার ও নিয়েছে, আমি নিয়ে নিই, ঠিক আছে। তো এখানে
বলছে চেঞ্জ করতে পারো। না না, ইটারেটিভ সলভার হয়েছে নিয়েছে ও, ডাইরেক্ট সলভার করতে বলে। আচ্ছা, ইটারেটিভ সলভার নিয়েছে, ডাইরেক্ট করতে বলছে, কিন্তু ডাইরেক্ট। ওখানে ওখানে লেখা আছে মানে অ্যাজ পার ডকুমেন্টেশন এটা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল, ও আপনি নিয়ে নেবেন, নিয়েছে ইটারেটিভ, আচ্ছা। কিন্তু বলছে আবার হুম। ডাইরেক্ট সলভার করতে হবে। নো সলিউশন। এটা মডেলের ক্ষেত্রে, এখানে কেন দিলাম জানি না, এটা তো তোমার স্ট্যাটিক স্ট্রাকচারে যাচ্ছে আমি। হ্যাঁ, ওকে। সলভ অ্যানালিসিস সেটিং, এখানে যে সলভারটা দিয়েছে টাইম স্টেপ স্টেপ টাইম স্টেপ সলভার টাইপ টাইম কন্ট্রোল। ডাইরেক্ট নিতে বলছে তাই তো, হুম। ডাইরেক্ট সলভার করে দিলাম, বলছে ডাইরেক্ট করতে, ডাইরেক্ট করে দিলাম। নাও ইউ সলভ ইট। আচ্ছা দেখো, পিস টেস্ট স্ট্যাটিক স্ট্রাকচার এসে গেছে, অ্যানালিসিস সেটিং নাম্বার অফ মোড 6 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে পিস টেস্টের স্ট্যাটিক স্ট্রাকচারের যে স্ট্রেসটা আসছে সেটাও ওখানে নিয়ে নিয়েছে, যে স্ট্রেসটা নেওয়া দরকার নিয়ে নিয়েছে। অ্যানালিসিস সেটিংয়ে নাম্বার অফ মোড 6 দিয়েছে। নাও সলভার টাইপ ডাইরেক্ট ইটারেটিভ হ্যান ত্যান নানা রকম দিয়েছে, আমি কিছু করছি না, যখন আর এরর দেয়নি ওখানে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। ওকে। নাও আউটপুট কন্ট্রোলে যাচ্ছি, স্ট্রেসটাকে ইয়েস করে দিলাম, স্ট্রেনটাকে ইয়েস করে দিলাম। আউটপুটের মধ্যে স্ট্রেসও তুমি ক্যালকুলেট করো, স্ট্রেনও ক্যালকুলেট করো, এইগুলো করে না, খালি মোটস অফ রেজাল্টটা করবে। যদি আমি এখানে ইয়েস করি তাহলে ইও স্ট্রেস আর স্ট্রেনটা বার করবে, বুঝছিস, ঠিক আছে। এমনি খালি মোট সেপের রেজাল্ট বার করবে, যদি এটা ইয়েস করি তাহলে স্ট্রেস স্ট্রেন ক্যালকুলেট করবে, তাহলে করবে না। নাও সলভ, এটাতে আবার সলভ দিলাম। হুম, 6টা মোড এসে, এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, যত যাচ্ছি ওপরের দিকে যাচ্ছি তত বাড়ছে। নাও সি হাউ এবার ওয়ার্নিংও এসছে একটা আবার, ইউ হ্যাভ পারফর্মড এ পিস অ্যানালিসিস উইথ লার্জ লার্জ ডিফ্লেকশন। ডিফ্লেকশন লার্জ ডিফ্লেকশনটা অন করে দাও। অফ করা আছে। স্ট্যাটিস্ট্রাকচারাল অ্যানালিসিস সেটিং, সলিউশন। লার্জ ডিফ্লেকশন, লার্জ ডিফ্লেকশনটা অন করে দিলাম, ঠিক আছে। নাও সলভ ইট। সলভ। নাও ফার্স্ট মোড হচ্ছে এটা, ক্রিয়েট মোড সেভ রেজাল্টস, সবকটা বার করছে। নাও এখান থেকে 1 থেকে শুরু করে সবকটা ধরলাম, ক্রিয়েট মোড সেভ রেজাল্টস, ইভ্যালুয়েট অল রেজাল্ট। 7টা, একটা প্রথমে থেকে বার করা ছিল, প্রথমে বার করেছিলাম, 0টাতে আসছে, ক্রিয়েট মোড সেভ রেজাল্ট।
এটা টোটাল ডিফরমেশন দেখাচ্ছে এখানে। এটা জুম অন ইট, ওকে। এটাতে কমিয়ে দিচ্ছে স্কেলটা, লার্জ রিফ্লেকশন আছে এখানে, স্কেলটা কমিয়ে দিচ্ছে 0.01 করে দিলাম। হ্যাঁ, নাও সি হাউ ইট ভাইব্রেটস। আমাদের ডাকছো? নাও ইউ, it is vibrating like this. এটা দিয়ে যায়, it is vibrating like this. It is vibrating like this. It is vibrating like this. Vibration is this. এটা কি এরোপ্লেনের উইং টাইপের মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরোপ্লেন উইং। এটার 8টা নোট নেওয়া হয়েছিল নাকি? না, আমি ছটা আছে, 1 2 3 4 5 দুটো রেজাল্ট আগে থেকে বসে গেছিল, ঠিক আছে। এক সেকেন্ড, আব্দুল্লাহ ডাকছে তো তোমাকে, ওই তো কলের ঠিক আছে। সো ইউ গেট ইট ফ্রম হিয়ার, এখান থেকে কোন দুটো, এখানে আমি যাই যদি এক, এটা কোনটা, এটা টোটাল ডিফরমেশন। 2 নম্বর হচ্ছে এইটা, 3 নম্বর এটা, 4, 7 8টা এক্সট্রা এসে গেছে, ঠিক আছে। সো এটা 6 নম্বরটা হচ্ছে, 6 নম্বর হচ্ছে। তো নেচারে ভাইব্রেশনটা দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি হ্যাঁ, কত আর কি ধরনের নেচারে ভাইব্রেট করছে, ভাইব্রেশনের প্যাটার্নটা দেখাচ্ছে। তাহলে হচ্ছে তোমার মোড শেপটা হচ্ছে এইটা মোড শেপ, আর মোড হচ্ছে এইটা মোড। এক নম্বর মোডে হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা, তার শেপটা হচ্ছে এত। 2 নম্বর মোডে ফ্রিকোয়েন্সি এটা, 3 নম্বর মোডে ফ্রিকোয়েন্সি এত। এটা কি মানে অ্যাকচুয়ালি কি এতটাই ইয়ে হচ্ছে কি মানে বডিটা স্ট্রাকচার এরকমই চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে তোমার ম্যাক্সিমাম 34 মিলিমিটার আমরা যে লোড দিয়েছি তাতেই, আর যা তোমার শেপ তাতে এই আসছে, আচ্ছা যা আচ্ছা, লোড তাই। দিচ্ছি, যা মেটেরিয়াল দিচ্ছি তাতে এরকম আসছে, হুম। ঠিক আছে। তো আমাদের এই যে এই ফ্রিকোয়েন্সিটা আমরা জানি, এই ফ্রিকোয়েন্সিটা নিয়ে ক্যালকুলেট করি, এই ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। 1 নম্বরটা এই, এটাতে কিরকম আসছে, এরকম মিনিমাম ভাইব্রেশন, ঠিক আছে। হুম, পিকটা কম আছে, যেখানে পিকটা বেশি আছে, তো দ্যাট ইজ ডেঞ্জারাস, ওকে। এখানে যদি এখানে পিকটা সবচেয়ে বেশি আছে, এটা না, 6 নম্বর মোডটা এটা, তো আমরা এটা নিয়ে দেখবো। আমরা যে মানে তোমার ইয়ে অ্যানালিসিস করবো হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, তাতে এই ভ্যালুটা লাগবে, মডেল অ্যানালিসিস করে এই ভ্যালুটা বার করতে হবে। আর আমরা যদি এখানে তোমার ইয়েটা না দিতাম, পিচ টেস্টটা না দিতাম, তাহলে কি হবে? এই পিচ টেস্টটা যদি না দিতাম, তাহলে মানে এতটা ইয়ে ডিফ্লেকশন হতো কি? ডিফ্লেকশনটা বেশি হতো মনে হয়। লেট আস সি, রান করতে পিচ হবে। টেস্টটা হাঁটিয়ে দিচ্ছি, স্ট্যাটিক স্ট্রাকচারটা হাঁটিয়ে দিচ্ছি, ঠিক ডিলিট নেবে না এখানে, ঠিক আছে। মিটিং এন্ড, প্রথম থেকে করতে হবে, পিচ স্ট্যাটিক স্ট্রাকচার এখন হাঁটা দেবে না, লিঙ্ক করা আছে। হুম। তো আমি এটা হাঁটিয়ে দেখবো তার কিরকম তোমার স্ট্রেস আসছে, ঠিক আছে। ওকে। মানে উইদাউট এনি এক্সটার্নাল তোমার হুম হুম। ইনফ্লুয়েন্স। এখানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এটা আছে, তার জন্য মোড এসটা আসছে, ন্যাচারাল ভাইব্রেশন এরকম আসছে। এটা যদি হাঁটিয়ে দিই, ন্যাচারাল ভাইব্রেশন রেখে দিই, তাহলে হয়তো কম হতে পারে, হুম কমই হবে, জানি কম হওয়ার চান্স বেশি, ঠিক আছে। হুম।
একটা ব্রিজের ক্যালকুলেশন করা আছে, সেটাই খুঁজছিলাম, মডেল অ্যানালিসিস। এটা এপিটিএল করা আছে, এই এপিটিএল ফোল্ডারটা এখানে কপি করা নেই, এটা অন্যদিন দেখিয়ে দেবো। ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। হুম। আর পাঠানো, মেলে পাঠিয়ে দেবেন, আমি ডাউনলোড করে নেবো। আমি ইয়েতে দিয়ে দেবো, হ্যাঁ মানে ইউটিউবের লিঙ্কটা আর কি। হ্যাঁ হ্যাঁ ইউটিউবের লিঙ্কটা। লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে।